আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার চ্যানেল। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে পিৎজা পদ্ধতি। পিৎজা আমাদের বাচ্চা থেকে বড় সবার খেতে ভালো লাগে। পিৎজা কার কার খেতে ভালো লাগে না সেটাও কমেন্টে জানাবে। পিৎজা করার জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে টক দই নিয়ে নেব। টক দইটা জল ছাড়ানো না হলেও হবে। তার মধ্যে একটু পরিমাণে চিনি দেব আর খাবার সোডা দিয়ে তিনটে উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ মেশাতে হবে যতক্ষণ না আমাদের মেশানোটা একটু বাবল উঠছে। বাবল উঠলে বুঝতে হবে মেশানোটা একদম পারফেক্টলি ভাবে মিক্স হয়েছে। এর মধ্যে এবার কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দেব। আমি এখানে হাফ কাপ পরিমাণে ময়দা নিচ্ছি। আপনারা চাইলে 2 কাপও নিতে পারেন, 1 কাপও নিতে পারেন, আপনাদের মন অনুযায়ী। ময়দাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। আপনারা চাইলে একটু পরিমাণে টক দই দিয়ে ময়দার বেসটাকে আরও একটু বাড়াতে পারেন, কিন্তু আমি এখানে যেহেতু ময়দাটা আমার পারফেক্টলিভাবে হয়ে গেছে তাই আমি পানি দেব না, টক দই আর দেবো না, আর পানি লাগবেও না। ভালো করে ময়দাটা মেখে নেওয়ার পর এবার আমাকে টপিক হিসেবে আমি যেগুলো ব্যবহার করব সেগুলোকে আমি কেটে নিচ্ছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বিন। আমি সাইডে টমেটোটাও কেটেছি, এটা দেখাতে ভুলে গিয়েছি। টমেটোটাও আমাদের দেবো আমি পিৎজার বেস হিসেবে টপিকগুলো। আর একটু লেটুস কেটে নিয়েছি। লেটুস পাতা খেতে দারুণ লাগে, পিৎজার সাথে তো আরও ভালোই লাগে। তো আপনারা চাইলে লেটুস পাতাটা অ্যাভয়েড করে নিতে পারেন। সবগুলোকেই কুচি কুচি করে কেটে নিতে হবে। সবগুলো কাটার পর এবার বানানো হবে চিলি ফ্লেক্স। আমি কোনোটাই বাইরে থেকে কিনবো না, সবগুলোই ঘরের তৈরি উপকরণ দিয়েই আমি ব্যবহার করছি। চিলি ফ্লেক্স হয়ে গেলে একটু কুচনো রসুন, মেয়োনিজ, সয়া সস, চিলি সস আর রেড চিলি সস আর গোলমরিচের গুঁড়ো মিক্স করে একটা সস প্রিপেয়ার করে নেব। এবার ওই ডোটা কড়াইয়ের মধ্যে হালকা পরিমাণে তেল ব্রাশ করে ডোটা এপিটোপিট সেঁকে নেব, রুটির আকারে সেঁকে নেব। তারপর অল্প রিফাইন অয়েল দিয়ে তার মধ্যে রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে কুচনো টপিকগুলোকে ভালোভাবে দিয়ে একটু প্রিপেয়ার করে রাখা সস, গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কুক করে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কুক করে নেওয়ার পর আবারও কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে গোলমরিচের গুঁড়ো, নুন এবং টমেটোটা দিয়ে ভালোভাবে টমেটোটাকে প্রিপেয়ার করে নেব, কারণ টমেটো একসাথে দিয়ে নিই গলে যাবে, খেতে ভালো লাগবে না। একটু কাঁচা লঙ্কা, সাদা তেল, তার মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো আর নুন দিতে ভুলবেন না। আর একটু সস দিয়ে দেবো, যেই সসটা আমি প্রিপেয়ার করেছিলাম। ভালোভাবে এটাকেও কুক করে নিতে হবে হালকা আঁচে। তারপর ওই বেসটাকে, যে পাউরুটিটা আমি পিৎজাটার ডোটা তৈরি করে নিয়েছিলাম, সেই ডোটার মধ্যে কাঁটা চামচ দিয়ে আমি ছিদ্র করে নেব। তারপর যে সসটা প্রিপেয়ার করেছি ব্রাশের সাহায্যে সসটাকে ভালোভাবে আমি চারিদিকে লাগিয়ে নিচ্ছি। এক্ষেত্রে পিৎজাটা খেতে দারুণ হবে আর দেখতেও সুন্দর হবে মাশাআল্লাহ। তো আমি পিৎজাটার ভালো করে আমি মিক্স করে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এর মধ্যে যে টপিকগুলো আমি রেখেছিলাম সেই টপিকগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে দেব। আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন, আর একটা কমেন্ট করে দেবেন। অবশ্যই ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন। ভালো করে টপিকগুলো ওপরে দিয়ে দেব। টপিকগুলোকে চাড়িয়ে নেওয়ার পর তার মধ্যে এবার আমি দিয়ে দেব চিজের কিউব। একটা চিজ নিতে পারেন আপনারা, কি দুটোও নিতে পারেন। আমি এখানে একটাই চিজের কিউব নিয়েছি, সেগুলোকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। কুচি করে নিয়ে আমি পিৎজার উপরে ছড়িয়ে দিলাম। তার উপরে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব। চিজের কিউবগুলো আপনি আরও ছোট ছোট করে কাটতে পারেন, কিংবা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিতে পারেন। আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করিনি, আমি একবারে কিউব করে দিয়ে দিলাম। ভালোভাবে চিজের কিউবগুলো ওপরে ছড়িয়ে দেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স, যেটা আমি ঘরোয়াভাবে তৈরি করেছিলাম। আর আপনারা তো দেখলেনই, মেয়োনিজও আমি বাইরে থেকে কিনিনি, মেয়োনিজটা আমি বাড়িতেই বানানো একদম ঘরোয়া পদ্ধতিতে। উপর থেকে চিজের কিউবগুলো দেওয়ার পর কড়াইয়ে বসিয়ে দেব।
কড়াইয়ের ওপরে একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি আর একটু অরিগানো ছড়িয়ে দেব। অরিগানোটা আমি শেষে দেব, এখন দেব না। একটু পাশ থেকে কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দেবো। কড়াইটা হিট কড়াই ছিল, তার ঢাকা চাপা দিয়ে দিতে হবে। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকাটা চাপা দিলে আমাদের চিজটা একদম গলে যাবে আর পিৎজাটা একদম তৈরি হয়ে যাবে। নিয়ে এবার পিৎজাটা কেটে নিচ্ছি। পিৎজাটা তো দেখতে দারুণ হয়েছে মাশাআল্লাহ। ওপর থেকে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। আপনাদের কাছে যদি অরিগানোটা অ্যাভেলেবেল থাকে আপনারা অরিগানো দিয়ে দেবেন, কিন্তু আমি দিইনি, আমার কাছে ছিল না। আর আমি ব্ল্যাক পেপার দিয়েছি। কেটে নিয়েছি পিৎজাটা। স্লাইস করার পর দেখতে তো দারুণ লাগছে আর খেতে খুবই ইয়াম্মি হয়েছিল। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন।